বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে এই দেশের মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের প্রতিশ্রুতি এই দেশের যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে তাদের পরিবারের কাছে, তাদের প্রতিশ্রুতি হসপিটাল বেডে কাতরানো প্রতিটা আহতের কাছে, তাদের প্রতিশ্রুতি হচ্ছে যতজন মানুষ রাস্তায় জীবন বাজি রেখে গুলির সামনে দাঁড়িয়েছে তাদের কাছে, একজন রিক্সা শ্রমিক, একজন মজুর, একজন কৃষক, একজন খেটে খাওয়া দিনমজুর, প্রত্যেকের কাছে, একজন শিক্ষকের কাছে, যে সকল শিক্ষক আমাদের পাশে দাঁড়িয়েছেন, একজন উকিলের কাছে যিনি আমাদের পাশে আমাদের জন্য লড়াই করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের মাধ্যমেই মানুষজন সবাই একসাথে এই ব্যানার ছায়াতলে এসে এই লড়াইটা করেছে। লড়াইটা থেকে সেদিন থেকে আমাদের কাছে স্পষ্ট বার্তা, আওয়ামী লীগ রাজনীতি করবে, এটা মেন্টালি আহত যারা হসপিটালের বেডে কাতরাচ্ছে তাদের কানের পাশ দিয়ে যখন হচ্ছে একটা মিছিল যাচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, তাদের জন্য ট্রমা তৈরি করবে। আহত পরিবার, নিহতদের পরিবার, যাদের সন্তানকে তারা কয়েকদিন আগেই কবরে শায়িত করে এসেছে শহীদদের পরিবার, তাদের সামনে দিয়ে নৌকা মার্কার মিছিল হবে, এটা মানে হচ্ছে এর চাইতে এই জাতির জন্য, বাংলাদেশের মানুষের জন্য লজ্জাজনক আর কিচ্ছু হতে পারে না। নির্লজ্জের মতো এই দেশের কিছু অংশ এখনো আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে ভাবে, এবং আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক দলকে আমি নিষিদ্ধের কথা বলতে পারি না, এই জন্য আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো না। যারা ভাবছে এই ভাবনাটাকে কি কোনোভাবে আপনি বাস্তবতা হিসাবে স্বীকার করেন? আমি বাস্তবতা হিসাবে স্বীকার করতে বাধ্য না। ভারতের চাইতে বড় চাপ বাংলাদেশে কি ছিল? ভারত তো পারলে তার সকল আর্মি দিয়ে এই দেশে শেখ হাসিনাকে বসাইয়া রাখে, বাট সেটা থেকে এই দেশের মানুষ যখন রুখে দাঁড়িয়েছে তখন ভারত কিছু করতে পারছে? এদেশের মানুষ আমরা তো হচ্ছে মানে কথায় কথায় দূতাবাসে দৌড়াচ্ছি না, অনেকগুলো দূতাবাসের দাওয়াতে ছিল, যাচ্ছি না, আমার সাথে কথা বলতে হলে আমার অফিসে এসে কথা বলে যাক, আমি মনে করি সেটা। আমরা কেন দূতাবাসমুখী হব? আসিফ ভাই স্পষ্টতই বলেছে, কোনো রাষ্ট্রের চাপে, কোনো দেশের চাপে, কোনো কূটনৈতিক চাপে এখান থেকে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পিছপা হবে না। এই প্ল্যাটফর্ম পিছপা হলে এই দেশের মানুষের সাথে প্রতারণা হবে না। কিন্তু আবার ডাক্তার জাহিদ ভাই যেটি বললেন যে সরকারকে অনেক কিছু বিচার বিবেচনা করে চলতে হয়। জাহিদ ভাই বলতে পারে সরকার আলাদা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আলাদা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি সরকারের থেকেই স্পষ্ট করেছে সে এই সকল কূটনীতিক চাপকে তারা গ্রাহ্য করছে না এবং গ্রাহ্য করবে না। আমাদের লড়াইটা দীর্ঘ হচ্ছে, আমরা বুঝতে পারছি। আমাদের লড়াইটা দীর্ঘ হচ্ছে, এটা আমরা স্পষ্টত বুঝতে পারছি যেদিন আমরা চুপ্পুকে সরাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছি। আজকে যদি বলেন যে হচ্ছে আমরা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভবিষ্যতে ব্লেম করবে এই চিন্তা হয়ে থাকে, নির্দিষ্ট রাজনৈতিক দল সেই গ্রাউন্ড তৈরি করে দিল কেন? সেদিন কেন চুপ্পুর অপসারণের জন্য রাস্তায় যখন আমরা ছিলাম তখন আমাদের পাশে এসে কেন দাঁড়ালো না? এমন কি সংকট হইতো আজ পর্যন্ত এই দেশের মানুষের কাছে স্পষ্ট না যে হচ্ছে চুপ্পুকে সরাইলে দেশে নাকি মারাত্মক সংকট হইতো? দেশের মানুষ জানার অধিকার রাখে। সরকারের সাথে সরকারের সাথে আলাপ আলোচনার যে প্রসঙ্গ সেটি আপনারা কতটুকু করছেন? আমরা গভর্নমেন্টের সাথে আলাপ আলোচনা করে আমরা একা সিদ্ধান্ত নিতে চাচ্ছি না। আমরা চাই গভর্নমেন্ট রাজনৈতিক দলের সাথে সিদ্ধান্ত করে আলোচনা নিক। আমাদের কাছে যতটুকু আলোচনা হয়েছে তাতে তো স্পষ্ট যে বড় রাজনৈতিক দলগুলো কি ভাবছে। স্পষ্টত আমরা বলবো আজকে যে আইনটা হয়েছে এই আইনটা পুরোপুরি 24-এর গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে না এবং পুরোপুরি এর বিরোধী। এদেশের মানুষ চাই কি? আপনাকে কালকে আমি বলবো যে হচ্ছে যারা এই আইনটা করেছে এবং যেখানে রাজনৈতিক দলের বিচারের প্রক্রিয়াকে যাতে না যেতে হয় আওয়ামী লীগকে একটা সংগঠনের, সেই ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে একজন নিহতের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, একজন শহীদের পরিবারের কাছে জিজ্ঞাসা করেন তারা কি চাচ্ছে, তারা এই আইন চাচ্ছে কিনা। তাহলে আপনি কাদের জন্য বাংলাদেশে আপনি উপদেষ্টা হলেন? আপনার কি হিসাবে এক একটা সচিবালয়, এক একটা রুম, সেই স্মৃতি জুলাই আগস্টের স্মৃতি যাতে কেউ ভুলে না যায়।